আলাইকুম। আবারও লাইভে আসলাম। আজকে লাইভে আসছি। কালকে বলছিলাম যে আমাদের ৮ নং ওয়ার্ডের পানি নিয়ে, বন্যা নিয়ে কথা বলছিলাম। কালকের তুলনা এখন অবস্থা আরও ভয়াবহ। কালকে তো আপনার পানি ছিল রাস্তায়, এখন পানি উঠে গেছে মানুষের বসত বাড়িতে। এখন অবস্থা আরও ভয়াবহ, যা বলাই নেই। যে দেখেন আমার বাড়ির রাস্তা, এই যে দেখেন সাইকেল যাইতেছে, সাইকেল বাড়ি থেকে বাইরে এসছে। দেখেন রোডের অবস্থা খুব খারাপ। আপনার আমাদের যে ৮ নং ওয়ার্ড যে আশ্রয় কেন্দ্র আছে, ওইখানে মানে মানুষ থাকার মতো মানে জায়গা নাই। এত পরিমাণ মানুষ আশ্রয় কেন্দ্রে যাই উঠছে। মানে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দিন দিন হাজার হয়ে যেতেছে। আমাদের বাড়ির দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, মানে আর ২-৩ চূড়া মানে বৃষ্টি হলে মনে হয় না আমরা বাড়িতে থাকতে পারবো। মানে কন্ডিশন খুব খারাপ। মানে ৮ নং ওয়ার্ডের অবস্থা খুব খারাপ। কাশীপুরের জানি না অন্য অন্য এলাকার কী অবস্থা। আপনার আশ্রয় কেন্দ্রে থাকার মতো জায়গা নাই, এত পরিমাণ মানুষ আশ্রয় কেন্দ্র হয়েছে। আমাদের আশ্রয় কেন্দ্রটা হলো ৮ নং ওয়ার্ড মনুমের হাসপাতাল। ওইখানে এত পরিমাণ মানুষ হয়েছে যে থাকার কোনো জায়গায় নাই। মানে বন্যায় মানুষের অবস্থা খুব খারাপ। কালকের তুলনায় আজকে পানি 1000 গুণ বেড়ে গেছে। কালকে ছিল পানি আপনার পায়ের নিচে, এখন হাঁটুর উপর উঠে গেছে পানি। দেখেন পরিস্থিতি, দেখেন এটা হলো আমাদের বাড়ির রাস্তা। কন্ডিশন খুব খারাপ। যে দেখেন, যদি আবার বৃষ্টি হয় মনে হয় না বাড়ির ঘর থেকে বাইরে দিতে পারবো। এখনও গিরার উপর পানি। যত সামনে যায় এত পানির সংখ্যা একটু কমে। কিন্তু দেখেন ওনারা জাল খেতেছে। মানে কাশীপুরের অবস্থা কি ভয়াবহ, কীভাবে আপনাদেরকে বুঝাবো তা বলা হয়। দেখেন পরিস্থিতি ভয়াবহ। আমাদের বাড়ির সামনে পানি, দেখেন পরিস্থিতি খুব ভয়াবহ। ৮ নং ওয়ার্ডে যে আশ্রয় কেন্দ্র, ৮ নং ওয়ার্ড আশ্রয় কেন্দ্রের নিচতলায় পানি উঠে গেছে। আর যে পরিমাণ মানুষ থাকার কথা, এর চেয়ে বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। মানুষ থাকার মতো জায়গা নেই। এই যে দেখেন কি পরিমাণ পানি হচ্ছে। মানে আবার যদি ২-৩ ঘন্টা বৃষ্টি হয় তাহলে মনে হয় না বাসায় মানুষ থাকতে পারবো ঘরে। কারণ মানুষ এমনিতে বাসার অনেক বাড়ি ঘরের পানি ঢুকে গেছে, সাপ যোগের বাসা হয়ে গেছে। দেখেন দোকানের অবস্থা আমাদের বাড়ির সামনের পানিতে ডুবে আছে। দেখেন কালকে এখানে দাঁড়ায় আমি লাইভ করছিলাম, পানি ছিল না। আর আজকে এখন দেখেন পানি, কি পরিমাণ পানি হয়েছে ৮ নং ওয়ার্ডে কাশীপুরের পরিস্থিতি খুব ভয়াবহ। কাশীপুরের দৃষ্টি যদি একটু তাকায়, এই শামসু এই যে আমার হাতে মোবাইল ছিল, লাইভ করতেছি সেজন্য ধরতে পারি না। হলে ব্রিগেডটা আমি ঠিকই ধরতে পারতাম। আমার হাতে মোবাইলের কারণে আমি ব্রিগেড মাছটা ধরতে পারি না। হলো 2 থেকে 2.5 কেজি হবে। 2 থেকে 2.5 কেজি হবে ওই ব্রিগেডিকে। আমি লাইভ করি তো, লাইভের কারণে মাছটা ধরতে পারি না। লাইভের কারণে ব্রিগেড মাছ ধরতে পারি না, আমি বিজি। 2-2.5 কেজি হইব, 2 থেকে 2.5 কেজি হইব ব্রিগেড। নিয়ে 2 থেকে 2.5 কেজি হইব ব্রিগেড ধরতে পারি না। আমি বিজি গেছি, আমি লাইভ করি তো, লাইভের মধ্যে মোবাইল রাখতে পারি না। আস্তে আস্তে গেছে আমার সামনে দিয়ে। বন্যা পরিস্থিতি খুব খারাপ, মানুষ থাকার জায়গা পাচ্ছে না। আপনার ৮ নং ওয়ার্ড থেকে যত দূর যাবেন শুধু পানি আর পানি, পানি ছাড়া কথা নাই। মানে আমরা কীভাবে বসত করছি আমরা ঠিকই জানি। আমি কালকে একটা লাইভ করছিলাম, আপনারা দেখছেন। এখনও দেখেন পরিস্থিতি, মানে বাড়ির ভিতরে ঢুকার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় না এখনও। দেখেন সামনে আরও বেশি পানি। দেখেন আমাদের বাড়ির রাস্তাটা দেখেন। আপনাদের লাইভে দেখাতে গিয়ে আমি একটা বড় ব্রিগেড মাছ ধরতে পারি নাই। নাইম তুমি কোথায় ছিলে ভাইয়া? আমি তো ব্রিগেড মাছ আমার থাবড়াই দিছে এখানে না। পরিস্থিতি খুব খারাপ। এই বিকাশে কে টাকা পাঠাবো ভাই? মানে কালকের তুলনায় পানি 3-4 গুণ বেশি বাড়ি গেছে। যে পরিস্থিতি হয়েছে, পরিস্থিতিতে মানে ঘর থেকে বাইরে হওয়া সম্ভব না। তারপরেও মানুষ কষ্ট
তাগিদে মানে খাওয়ার যারা দিনে আনি দিনে খায় তারা বাইরেতে হচ্ছে আশ্রয়কেন্দ্রে জায়গা না যে মানুষ যে থাকবে। এই যে আমার জেডা বন্যার পরিস্থিতি কি, বন্যা নিয়ে কিছু বলেন, মানুষ শুনুক। এই যে জেডা লুঙ্গিরে গিরের উপর উঠে দোকানে আসছে একটা চা খাই ফেললে, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে। আপনাদের এদিকে পানি কিরকম, পানি কিরকম হয়েছে এদিকে? ঘরে উঠছে? এখানে ঘরে উঠে না, বাড়ির উপর উঠে গেছে না? আচ্ছা, আপনার আমরা শুনছি 8 নং ওয়ার্ডে যে মনির হাসপাতাল, ওইখানে আশ্রয় কেন্দ্র পেলে মানুষের জায়গা নেই থাকার, প্রচুর মানুষ আশ্রয় নিচ্ছে এখানে। হ্যাঁ ভাই, মাছ পাইছেন? কি মাছ লাগবো? মাছ তো ভাই ব্রিগেড মাছ চলে গেছে, আমি দেখতে পারি না ভাই। আপনি জানো আমি লাইভের লাইভ হারিনি, এত আস্তে আস্তে গেছে, বিশ্বাস করেন। ধরি আমি লাইভটা বন্ধ করতাম তাহলে কিন্তু আমি মাছটা ধরতে পারি। এদিকে চলে গেছে, আমি হাত দিয়ে ধরে ফেলছি ব্রিগেড মাছ 2-2.5 কেজির, এক হাত দিয়ে ধরছি তো আমার থাপ্পড় মারি মাছটা দিয়েছে। কি পরিমাণ জাল! এই যে দেখেন, জালের অভাব নাই, সব মাছ ধরার জন্য সব রেডি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বৃষ্টিটা থামিয়ে দাও। কিন্তু আকাশের পরিস্থিতি এখন খুব ভয়াবহ, আবার বৃষ্টি আসতেছে। যদি আবার বৃষ্টি আসে, যদি 1-2 ঘন্টা বৃষ্টি হয়, আমার মনে হয় না কেউ বাড়িতে থাকতে পারবে। ইন টোটাল মানুষের ঘরে পানি ঢুকে গেছে, অনেক জায়গায় পানি ঢুকেছে। যে আশ্রয় কেন্দ্র আমাদের 4 নং 12 ইউনিয়ন 8 নং ওয়ার্ডের মনিমের হাসপাতাল, ওই আশ্রয় কেন্দ্রে জায়গা নাই, যে মানুষ যে থাকবে ওইখানে আর জায়গা নাই। আমরা জানি 9 নং ওয়ার্ড কাশীপুর বাজারে আরেকটা আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু ওইখানে মাঠে, স্কুলে মাঠের পানির যে অবস্থা, ওইখানে যাই ওঠা অনেক অসম্ভব। এখন একটাই পরিস্থিতি পড়ছি আমরা, যে বাসা থেকে বাইরে বাজারে যাব কিংবা দোকানে আসি কিছু নিব, দোকানে একটা জিনিস নিতে গেলে 5 টাকার জিনিস 15 টাকা, 10 টাকা বাড়তি। ভালো লাগলে নেন, নাহলে নেবেন না, ডাইরেক্ট কথা। দেখেন কি পরিস্থিতিতে আমরা আছি। দেখেন কলের পানিতে খাইবো মানুষ, ওই ইয়েটাও নাই, কল বলেন বলেন সবগুলো একদম পানির নিচে। এখন বিশুদ্ধ পানি কোথায় পাবে মানুষ? খাবার পানি মানুষ পাচ্ছে না, শুকনা খাবার টুকটাক কিছু মানুষের ঘরে আছে, এগুলো দিয়ে মানুষ কোনোরকম চলতেছে, না হলেও অবস্থা আরও খারাপ ভয়াবহ হতো। দেখেন আমি আমার 8 নং ওয়ার্ড দেখাচ্ছি আপনাদেরকে, 8 নং ওয়ার্ডের পরিস্থিতি দেখেন। এখন আমরা 8 নং ওয়ার্ড হিন্দু বাড়ির সামনে আছি, দেখেন হিন্দু বাড়ির সামনে পরিস্থিতি দেখেন। কাশীপুর আমরা আগে দেখছি, কাশীপুরে নাম বলবো না, কাশীপুরে অনেক লোক দেখছি আমি। কাশীপুরে কোনো কিছু হইলে সবাই আগে দাঁড়িয়ে আসতো, দৌড়ে আসতো, যে কোনো কাজে উৎসাহ করতো, মানুষকে কাজে সহযোগিতা করতো, টাকা পয়সা না দিলেও মানুষকে সহযোগিতা করতো, নামায় দিত, যে তোমরা 15-20 জন 50 জন একটা কমিটি করে দিত। এখন এই বন্যা পরিস্থিতি, এত কষ্টে আমরা আছি, একটা কমিটি বলেন, একটা কাশীপুরের লোক বলেন, কেউ আমাদেরকে চাচ্ছে না। ভাই আপনাদের এই পানির পরিস্থিতি কিরকম? অনেক ভাই, বাড়িতে উঠছে? বাড়িতে উঠে না, বাড়িতে দরজা উঠছে ভাই। এমনি পানি কি গিরের উপর উঠছে? গিরের উপরে সকালবেলা দিয়ে গিরের উপরে আছে, ওদিকে গিরের উপরে না? মানুষ তো খুব ভয়াবহ, বৃষ্টি মনে হয় 2-1 ঘন্টা হলে মনে হয় মানুষ ঘর থেকে বাইরে দিত। পারবো না। আপনার 8 নং ওয়ার্ড যে আশ্রয় কেন্দ্র, সেখানেও কিন্তু মানুষ থাকার জায়গা নেই, প্রচুর পরিমাণ মানুষ ওইখানে আশ্রয় নিচ্ছে। বিশেষ করে আমাদের কাশীপুরের সাইডে, ধরেন 9 নং ওয়ার্ড বলেন, 8 নং ওয়ার্ড বলেন, কাশীপুরের সাইডে যে হাতরে যে বাড়িগুলো আছে, হাতরে ওই বাড়িগুলোর মানুষগুলো কিন্তু এসে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। দেখেন হিন্দু বাড়ির সামনের পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি পরিমাণ পানি দেখেন, গিরার উপরে পানি। দেখেন কি সুন্দর একটা প্রজেক্ট পানির সাথে মিশে গেছে। আমার নিজের একটা প্রজেক্ট ছিল, ওইটাও ভেসে গেছে। দেখেন কি পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি যে মানুষ কীভাবে বসত করে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করে, আল্লাহ যেন বৃষ্টিটা আর না দেয়। বৃষ্টি যদি আর 2-1 ঘন্টা হয়, তাহলে মনে হয় না আমরা মানে ঘর থেকে বাইরে যেতে পারবো, এই সুযোগটাও পাবো না। পরিস্থিতি খুব ভয়াবহ। দেখেন কিছুক্ষণ আগে, মানে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা আগে এই জায়গা দিয়ে 1 থেকে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি আলা ব্রিকেট বলেন, রুই মাছ বলেন, সব এখান থেকে বের হয়েছে। কিছু মানুষ জাল দিয়ে ধরছে। এখন আপনি দেখতে আছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা চল, 8-10টা চল নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ। এখান থেকে মাছ উঠবো, মাছকে অ্যাটাক করবে। দেখেন কি পরিমাণ পানি। রাসেল
দুইটা মাছ একসাথে 2 কেজি আলা ব্রিকেট, দুইটা মাছ একসাথে বার করছে হে, দুইটা। আর আমি জাল নিয়ে দাঁড়ায় আছিলাম 1 ঘন্টা, আমি একটা পারি নাই। হে 2টা মাছ বার করছে। এই যে দেখেন চলের সিক মেয়ে হয়ে গেছে, দেখেন দেখছেন, এই যে দেখছেন হে মানুষের ছোট, চলে ছোট, দেখেন কি পরিমাণ চল উত্তর কাশীপুর আছে। এখন কেউ বেজাল করতে চাইলে ঠাস ঠাস করে শুধু ভরে দিব চল। মানিকলাল ভূমি হিন্দু বাড়ির সামনের অবস্থা, হিন্দু বাড়ি ডুবে গেছে নি, আসেননি অন কি আপনারা আসেননি অন আসেননি, ডুবেন না ডুবতেন না কেন? হ্যাঁ দেখেন আমি পানি লাইভে আছি, দেখাইতে আছি বিশ্বকে আপনাদেরকে। দেখেন ওরা ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই যে কি এই যে দেখেন, দেখছেন টিমুনি চলে আইছে রোডের মাঝখানে। না না উত্তর কাশীপুর পরিস্থিতি খুব ভয়াবহ, কি বলবো। রাসেল তুমি 2টা মাছ পাইছো, তুমি কেন ওই যে রাসেল আবার জালও বসাইছে দেখছেন, 2টা মাছ পাইছো, তোমার প্রতি পেট ভরে না? এত মাছ দিয়ে তুমি কি করবে ভাই? 2টা পাইছো, তোমার ফ্রিজ ফুরিয়ে গেছে এমনি, তুমি আরো মাছ লাগবো। দেখেন বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ। আর আধা ঘন্টা 1 ঘন্টা করে বৃষ্টি হয়, হয় না মানুষ ঘরে থাকতে পারবো। ঘরে এমনিতে আপনার মানুষ থাকতে অনেক কষ্ট হচ্ছে, রাত্রে ঘুম যাইতে পারতেছে না, সাপ জোক এটার ভয়ে, কারণ পানি তো 11 মানুষ অনেক কষ্টে আছে। দেখেন তুমি মাছ পাইছো, কি মাছ পাইছো? মির্গা 2টা, রুই 2টা। কেন এখন আরো খাওয়ার আশা আছে না? জালেটাকে আর এখানে তো মাছ আটকিছে, এই যে তারা ফিয়ার বাচ্চা আটকিছে, এই যে মাছ আটকিছে হিন্দু বাড়ির সামনে জালে মানুষ মাছ। আরেকটা দুঃখজনক ব্যাপার সেটা হইলো আপনার এত পরিমাণ মাছ মানুষে পাইতে আছে, জালে বলেন চলে বলেন যাই জালে খেয়ে বলেন, তারপর মাছের দাম কমতেছে না। মানুষ না খাই মরবে, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমাদের নোয়াখালীর অবস্থা খুব ভয়াবহ, কাশীপুরের অবস্থা তো আরও ভয়াবহ দেখতেছি। ফরসিরি দেখেন এই মেয়ে, এই ছোটো বাচ্চাটা উনি নিয়ে আসছে মাছ ধরতে, দেখেন মাছ উঠছে রে গো, মাছ উঠে ওই যে উনি দিয়ে কাসকি মাছ ধরতেছে। মাছ উঠে দেখেন, দেখেন আমার ফজলেটের অবস্থা, আমার ফজলেটের অবস্থা খুব ভয়াবহ, জাল ডাল সব উঠে গেছে পানিতে। কাশীপুরে এখন সবচেয়ে উঁচু জায়গা যেটা, ওটা তো আমি এখন আছি। এই যে দেখেন এখানে একটু পানি নেই 8 নং ওয়ার্ডে, আর না হলে পুরো 8 নং ওয়ার্ডের রোডের এমন কোনো জায়গা নেই যে পানি নেই। এই যে দেখেন এখানে একটু এখানে এখনো পানি আসে না, চলে আসবে, এই যে হালকা পানি চলে আসছে, আর না হলে কোনো জায়গাটায় খালি নেই। দেখেন হ্যাঁ কেমনে হাতে তো ঢুকে কীভাবে ঢুকছে? না হাতাইতে পারে নাই, কোন দি? আলহামদুলিল্লাহ আমার মাছ সবগুলো বাইরে গেছে, এখন যদি একটা মির্গের বাচ্চা ঢুকে তাহলে তো সমস্যা নেই। দেখেন দেখেন বন্যাতে আমার কাকা চিটাং থেকে চলে আসে, পরিস্থিতি খুব ভয়াবহ। মাছ দেয় কাকা মাছের মাছ চাই খুলেন, দে আরে না বেড়া চাই খুলেন হাতের মধ্যে রাখেন। দেখেন রুই মাছ, আমাদের জসিম ভাই ভালো রুই মাছ বাচ্চা পাইছে, আমরা দোয়া করি ওনার খাই না মানুষ বেশি, আরও কিছু পাক। অনেক দামি একটা জাল নিয়ে উনি খেতে আছে। বললে কি অবস্থা? এই যে একসাথে 2টা জাল মারতেছে মারছে তোমার এখানে কি এটা কি আর পাইছো?
ফলন আনাইছি রে আলহামদুলিল্লাহ এমনি তো আমি একটা ধরতে পারি নাই দেখি আমাদের খেয়া কি আসে টানে নি ভাই মিরকে তাই ওকে ধরিয়ে এলেছিলাম ছুটি গেছে আপনি কিছু আছে না ওখানে খেয়ে আসে আসে তেলাফিয়া 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 আছে তেলাফিয়া ওই যে ওই 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 তেলাফিয়া তবে আমাদের 8 নং ওয়ার্ড মানে মধ্যপাড়া যদি মাছের রাজা থাকে তাহলে আমাদের কালাম ড্রাইভার যাকে আপনারা চিনেন উনি কালকে রাতে 8টা থেকে ভোর 7টা পর্যন্ত মাছ ধরছে এবং তার সঙ্গে এসে হৃদয় আমি কিছু করছি ভাই এমনি 2 কেজি ব্রিগেড ধরতে পারি না ভাই বিশ্বাস করেন লাইভের কারণে হ্যাঁ ড্রাইভার যিনি কালকে কাল মানে রাত 8টা থেকে আজ সকাল ভোর পর্যন্ত মাছ ধরছে মানে 50 কেজির উপরে বাচ্চা পোনা মারি ফেলেছে মেরে ফেলেছে যে যারা বন্যার উদ্দেশ্যে কিছু বলবেন নি বন্যার উদ্দেশ্যে কিছু বলবেন যারা কয় দরকার নাই আমি বলবো না আমার কেউ চা খাওয়াইলে আমি বলবো ওই যে দেখেন যারা চা খাইতে আছে পরিস্থিতি খুব ভয়াবহ এ লোক সিএনজি চালায় মানুষে আতাই দেয় ওনার আতানির কাজ নাই অন বাসায় বসে বসে চা খায় দোকানে দেখেন পানির পরিস্থিতি কি ভয়াবহ এখানে মারে এখানে মারে এখানে মারে তো এখানে মারো দেখো দেখো মাছের খেলা মাছের মেলা কি ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা মোকাবেলা করছি দেখি বালতিতে কোনো মাছ পাইছি কিনা তবে জসিম ভাই ভালো মাছ পাইছে দুলাল কাকু সহ আমরা তো বালতি কই এটা আদার এনে জাল তেলাপিয়া রেনুটে রোন কত বহুত মাছ বাইরে কোন কই আরে দেখেন দেখেন বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ 8 নং ওয়ার্ড আশ্রয় কেন্দ্র খালি কিনা যে মানুষ যায় এখানে উঠবে কাশীপুর বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ যদি বৃষ্টি না হয় কালাম ভাই কালাম ভাই কালাম ভাই কালাম ভাই বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ মানুষ মানুষ কিভাবে চলাফেরা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই কি লাইনছস হ্যাঁ এখান দিয়ে মারেন এখানে মারেন না ভাই ভাই আমি কইছি মাছ ছিল এখানে ভাই আপনার আমি মিশাতে হবে মারেন নাম নেই এদিকে চাবি মারেন কিলা কালাই চল পারছি কালাই বালতি আনছিস কালাই বাজ্যা যা 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 বালতি আমার লাগবে না কে দিছে কিছু দাদু দিছে বালতি আমার লাই না যা বালতি নিয়ে যাও না আমার লাগবে না যাও তুমি নিয়ে যাও তুমি এখানে কেন আইসো যাও 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 চলি যাও চলি যাও চলি যাও 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 তুমি বাড়িতে বলে দেবে যাও কই যাও কই ও তোকে দিবেল তোকে আর দিবেল লইছা দিকে নিয়ে লই চলিয়েছে যা যা এটাও করে দিবি কেন সান খাই খাই দাম রয়ে গেছে এই বন্যা তো মানুষের অবস্থা খারাপ আর হাতে বই বই খালি খায় মাছ খাইছো নি এ যাও যাও দেখেন মারবেন না এখানে পাইছে পাইছে রুইত পাইছে
গিন্দি খাড়াই চাইতে মারেন উদ্যোগ দেখলে কোনো কোনো হালাই দিয়ে যায় ড্রাইভার সাহেব, কালকে রাত্রে আড়াই রাত মাছ ধরছে, এখনো তার মাছের স্বাদ মিলে না। মাছ লাগবে না দিগো, মাছ লাগলে কমেন্ট করতে বলো। মাছ দিবেন এমনি মাছ আছে আপনার কাছে? কাকু মাছ, রুই মাছ কেজি এলা 2 কেজি এলা অনলাইনে অর্ডার করলে দিতে পারবো, অসুবিধা নেই, ব্যবস্থা আছে। হোম ডেলিভারি আমাদের মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে নিয়ে দিয়ে আসবো। যদি কারো বড় বড় মাছ লাগে কমেন্ট করিয়েন, বড় বড় মাছ লাগলে কেন? আর লাইভটা বেশি বেশি শেয়ার করেন, এত যেন ভাইরাল হয়ে যায়। বড় বড় মাছ লাগলে কমেন্ট করতে আরে পানি কই মাছ, কই মাছ? কালাম ভাই, আপনি জালেটা উঠেন না, দেখেন না মাছ আটকেছে কিনে। এই 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 ছুয়া 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 ছুয়া। দেখেন 8 নং ওয়ার্ড হাসিম মেম্বারের বাড়ির সামনের পানির পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। হাসিম মেম্বারকে বলছিলাম একটু কথা বলতে, উনি বলতে আছে না, হাসতে আছে হাসতে। এই যে মাছ ছুটে দিতেছে, এই যে বড় বড় রুই মাছ, কার্পু মাছ এখান থেকে মারবেন খেয়া। তাই হেলে তো মারবে এনো হত না আয়া ওতর মধ্যে আছে উঠছে উঠছে, জাল উড়ে গেছে, যে এলাই উঠে নাই। এ ঢাকা কিভাবে দেওয়া যায়? মাছ লাগবো, কখন করতেছে মাছ লাগবো আপনার? মাছ লাগবে কি বড় বড় 2 কেজি 2.5 কেজি নিব না কোনটা নিব দিগো? যে জাল মারেন জাল মারেন জাল মারেন, মাছের জন্য জাল। কার্পু মাছ যে আমাদের বাকি দিকে না ডিসকাস করব না। 이로 설명해. 2 কেজি এলাগুলো কত করে দিব দিগা? হোম ডেলিভারি। ডাইরেক্ট আমরা এসি পরিবহনে ভাড়া দিবেন। হ্যাঁ 2 কেজি কার্পু আছে, 2 কেজি রুই আছে। আর কি মাছ আছে? শক্কা মাছ আসেনি? বৈশা মাছ, সাইন্দা মাছ। পরিস্থিতি খুব ভয়াবহ। ঢাকা না, চাইলে পুরো বাংলাদেশে ফাটাইবো মাছ, কোনো সমস্যা নেই। কেন? আমরা বাংলাদেশ দিতে পারবো হোম ডেলিভারি, কারণ আমাদের এখানে মাছ মারা হইতেছে তো। কালকে রাত থেকে আজকে পর্যন্ত প্রায় 3 টন পাইছি, 3 টন। শুধু মাছের বাচ্চা, শুধু মাছ 2 কেজি 3 কেজি। 3 টন পাইছি। যদি কারো লাগে কমেন্ট করেন, আমি আর ঠিকানা দেন, মোবাইল নাম্বার দেন। আর আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব, আপনার বিকাশ নাম্বারটা বলে দেন, বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন, মাছ বুঝে তারপর টাকা দিবেন, সমস্যা নেই। কেন? মাছ পাইলে তারপর টাকা দিবেন। গেলে তারপরে টাকা দিব, সমস্যা নেই। ও হইছে জসিম, জসিম হরে গেল মাছ না আইসে নি কিছু? কি মাছের কি চা খাওয়াবেন নি? আমি ব্রিগেড মাছগুলো ধরতে পারি না, আমার একটু রোডের উপরে মারেন, রোডের উপরে মারেন। বন্যার পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা, আমাদের কালাম ভাই উনি ঘোষণা দিছে, যা কারো যদি রুই মাছ কাতল মাছ লাগে কেজি 1.5 কেজি 2 কেজি, তাহলে ওনার সাথে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং হোম ডেলিভারি দেওয়া হবে। কালকে রাত সারা রাত উনি মাছ ধরছে, প্রায় আপনার 70-80 কেজির মতো রুই কাতল ব্রিগেড। দেখেন কি পরিমাণ পানি। আমরা 8 নং ওয়ার্ড জামাত ইসলামের একজন কর্মীকে পাইছি, জামাতে ভালো কাজ করতে আছে। 8 নং ওয়ার্ড বলেন, কাশিমপুর বলেন, চৌমুনিতে বলেন। ভাই বন্যা পরিস্থিতি নিয়ে কিছু বলেন। আমি
আমি তো আজকে হঠাৎ করে আসলাম, আসলে কিছু বুঝতে পারলে নোয়াখালী মোটামুটি যে বন্যা পরিস্থিতি দাঁড়াই বলেন অবনতি। তো আমাদের দেশের মান্যগণ্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, যদি তারা আমাদেরকে সদয় দৃষ্টি দেন তাহলে মোটামুটি আমাদের যারা আমরা কষ্ট আছে তাতে কিছু উপকৃত হইল। কারণ আমাদের কারো বন্যা গর্ত লেগে গেছে, কারো মোটামুটি ঘরে ঢুকে আছে। এই জন্য সদয় ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমাদের একটু সুদৃষ্টি দেন তাহলে আমাদের কিছুটা এই মুহূর্তে কিছু উপকার হবে। তো এই জন্যে আপনারা আমাদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি মান্যগণ্য যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 8 নং ওয়ার্ডে আপনার যে আশ্রয় কেন্দ্র, সেখানে গেলে মানুষ থাকার জায়গা নেই, বন্যাতে অনেক বাড়িঘর ঢুকে গেছে 8 নং ওয়ার্ডে। এখন মানুষগুলো কোথায় যাবে? আমাদের বন্যা পরিস্থিতির কারণে আমাদের যে সাইক্লোন যে সেন্টার রয়েছে, সেন্টার মোটামুটি ভরপুর হয়ে গেছে। কারণ আমাদের অনেকের বাড়ি ঘর ল্যাট্রিন এমন পজিশনে আছে, মোটামুটি থাকার কোনো পরিবেশ নেই, যার কারণে সাইকেল সেন্টারে যে আশ্রয় নিচ্ছে ওই আশ্রমও বর্তমানে ভরপুর হয়ে গেছে। এই জন্য সদয় ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন তাহলে আমাদের এই মুহূর্তে বিরাট উপকার হবে। তা আপনাদের কল্যাণ ও সহায় কামনা করে আমি আমার বক্তব্য রেখে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওনার বাড়িতেও কিন্তু পানির পরিস্থিতি খুব ভয়াবহ, উনি অনেক কষ্টে আছে, মানে ওনার বাড়িতেও পানি ঢুকে গেছে, বাথরুম বলেন বলেন খাবার রসিকর যেটা বলি আমরা, ওইখানেও পানি ঢুকে গেছে। রান্নাবান্না করে খাইব যে ওই মানে ওই কোনো ব্যবস্থা নাই, উনি আরেকজনের বাসায় যায় রান্না করে নিজে বাসায় আনতে হয়। দেখেন উনি কালাম ভাই আবার আসি গেছি তার মাঝে। এখন আপনাদের কার কার মাছ লাগবে? কাতল মাছ আছে 2 কেজি আলা। 2 কেজি এলা ব্রিকেট কত করে দিব? মাত্র 70 টাকা কেজি। 70 কেজি মাত্র 70 টাকা। 2 কেজি এলা ব্রিকেট মাছ লাগলে কমেন্ট করেন। 2 কেজি আলা ব্রিকেট মাছ 70 টাকা। সোয়া 2 কেজি 2 কেজি 70 টাকা কেজি। আর রুই মাছ মন 250 টাকা। রুই মাছ মাত্র 200 টাকা কেজি। আর ওই যে কাতল মাছ 180 টাকা কাতল মাছ কেজি থেকে আধা কেজি পর্যন্ত। দেখেন জালের কত কালারের জাল দেখলাম আমি। এখন এখানে আছে কালো একটা জাল, দেখি উনি এখন মারবে, দেখি আমরা মাছ টাছ আছে কিনা। জাল মারাটাই এই এলাকায় বিখ্যাত জাল মারা, জেলে মানুষ। এই যে দেখেন মারছে, রোডের উপরে জাল মারছে। দেখেন মাছে ঘির করতে আছে, কিন্তু ওনার জালে পড়ছে কিনা তা জানি না। জালে পড়লে নিশ্চয়ই পারাপারি করতে মনে হয় না জালে পড়ছে, তারপর দেখি আমরা। দেখেন উনি কতগুলো মাছ নিয়ে যাইতেছে, মাত্র 70 টাকা কেজি। দেখেন আপনারাও কমেন্ট করেন, আপনারাও পাবেন মাত্র 70 টাকা করে মাছ কেজি, মাত্র 70 টাকা ব্রিকেট মাছ। উনি 5 কেজি অর্ডার দিয়েছে এবং নিতে আসে। দেখেন হোম ডেলিভারি। মাছ আসে নাই। নিহাদ অনেকগুলো মাছ পাইছে, এখন আমার লাইভে যুক্ত হয়েছে। নিহাদ অনেকগুলো মাছ পাইছে, একটু আগে ও প্রায় 20 কেজির মতো মাছ পাইছে, প্রায় ঘরে চলে গেছে। কালাম ভাই কি রেস্টে যাচ্ছেন? চা খাইতেছেন? আপনি চা খান না কফি খান? মাছ আপনাদের মাছ লাগবে কার? এই যে দেখেন মাছগুলো কই রাখছেন? মাছ আছে, মাছ বাড়িতে আছে, মশারি দিয়ে মাছ সবগুলা মশারি দিয়ে মারা দাও ঠিক না, মাছগুলো তো মরে যাবে। মশারি দিয়ে পুকুরের মধ্যে জিয়ে রাখছি। 2 কেজি এলা রুই মাছ 200 টাকা, আর 2 কেজি সোয়া 2 কেজি ব্রিকেট 70 টাকা কেজি। যদি লাগে সবাই কমেন্ট করেন। মাছ তাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন মানুষ ভ্যানে করে পারাপার হচ্ছে, ভ্যানে করে গাড়ি চলে না, ভ্যানে করে মানুষ পারাপার হচ্ছে। দেখেন ভ্যানে করে মানুষ পারাপার হচ্ছে। কাশীপুরের অবস্থা খুব ভয়াবহ। ভ্যানে করে মানুষ কাশীপুর বাজার থেকে গ্রামে আসতেছে, ভ্যান চলছে, ভ্যানে করে আসতেছে। একজন 50 টাকা 100 টাকা করে কাশীপুর বাজার। যেহেতু মানুষ খাবার খেতে হবে, সেজন্য মানুষ অবশ্যই বাজারে যেতে হবে। অনেকে 50 টাকা 100 টাকার দিকে তাকাচ্ছে না, বাজারে যাচ্ছে এবং কি শুকনো খাবার যাই পাচ্ছে নিচ্ছে। তবে যেটাই কিনতে যান আপনি বাজারে,
কিন্তু 10 টাকা জিনিস 20 টাকা 30 টাকা হয়ে গেছে। আপনার গ্রামের দোকানে যদি গ্রামের দোকানে এক কাপ চা এখন 15 টাকা। আপনার পরিস্থিতি খুব ভয়াবহ বিরাজ করছে। কাশীপুরের অবস্থা খুব খারাপ। 8 নং ওয়ার্ডের অবস্থা খুব ভয়াবহ, মানে মানুষ ঘরে থাকতে পারতেছে না। আশ্রয় কেন্দ্র যেটা আছে আমাদের 8 নং ওয়ার্ড মনিমের হাসপাতাল, ওইখানে প্রচুর পরিমাণ মানুষ। কিছুক্ষণ আগেও কয়েকজন মানুষ আমাদের বাড়ির পাশে গেছে ওনারা থাকার জন্য, কিন্তু থাকতে পারে না, চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে এখন একটু আগে দেখে আসছি আমি, ওনারা ওই যে আপনার তক্তা দিয়ে খাটের উপরে পানি চলে আসছে, উপর করে দিয়ে কোনোরকম রাত কাটাচ্ছে। রাত্রে তো মানুষ ঘুমাইতে পারে না, আপনার সাপ জোক এগুলার ভয়ে। দেখেন বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ কাশীপুর 8 নং ওয়ার্ড। দোকানপাট সব ডুবে গেছে। দেখেন আমাদের কাশীপুরের কৃতি সন্তান স্বপন ভাই, বোরান ভাই দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যদি আমাদের এই কাশীপুরের দিকে একটু তাকায়। বিশেষ করে পূর্বপাড়া এবং 8 নং ওয়ার্ড মধ্যপাড়ার পরিস্থিতি খুব ভয়াবহ। ওখানে মানুষ চলাফেরা করতে অনেক কষ্টদায়ক হচ্ছে, মানুষ ঘরে থাকতে পারতেছে না, এত ভয়াবহ অবস্থা হচ্ছে। দেখেন যদি আজকে আর ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয় মানুষ ঘরে থাকতে পারবে না। দেখেন বাড়ির রোডের রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। কাশীপুর পূর্ব পাড়ার অবস্থা আরও ভয়াবহ, যতটুকু আমি জানি, কিন্তু আমি যাইতে পারি না এদিকে আমাদের এদিকে পরিস্থিতি অনেক খারাপ। মানে বাড়ি থেকে বাইরে মানুষ বাজারের ঘাট থেকে যাইব ওই সুযোগটা নেই। আমিন ভাই, আপনাদের এদিকে পানির কি অবস্থা? অবস্থা তো খারাপ, ঘরের সামনে পানি বুঝছি। এখন কি অবস্থা? এখন তো পানি ঘর সামনে। এখন কিভাবে বাইরেছেন? নৌকা দিয়ে? না, ওই বাড়ির দিকে বাড়ি এখান থেকে আসতে পারেন না? না দেখেন পরিস্থিতি খুব ভয়াবহ। না আমাদের পানি বাড়তে আছে, পূর্ব দিকে পানিগুলো অনেক চাপ দিছে। আমাদের হিন্দু বাড়ির কথা আপনার হাসিম মেম্বার বাড়ি থেকে কাশীপুর বাজার পর্যন্ত ঘিরার উপরে পানি। খুব ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি। দেখেন যত সামনে যাবো শুধু পানি আর পানি। কাশীপুরের সবচেয়ে উঁচু জায়গা হলো এটা। দেখেন খাল বিল সবগুলো মিশে গেছে। দেখেন আমাদের ইব্রাহিম ভাই খারাপ হইতাম মরিস নাকি আবার। দেখেন আমার কথা হলো আওয়ামী লীগ বিএনপির কথা না, কাশীপুর মানুষ অনেক কষ্টে আছে এবং কি পরিস্থিতি খুব ভয়াবহ। এখন আওয়ামী লীগ বিএনপি রাজনীতি খুঁজে পাওয়া যাবে না, এখন আমরা সবাই একতা হতে হবে। সবাই একতা হয়ে আমাদের যে মানে পয়সাওয়ালা যে লোকগুলো আছে সবাই যদি একটু গরিব গুণের দিকে তাকায় তাহলে মনে হয় না মানুষ কাশীপুর মানুষ এত কষ্ট করতে হবে, কিন্তু এত পানির মধ্যে বসত করতে হবে। সবাই যদি দৃষ্টি দেয়। এত বেলা রূপ বাই হয়ে গেছে, এত বেলায় বারবার দিয়ে এত বেলা রূপ বাই হয়ে গেছে। আর আমার ফজেটের অবস্থা খুব ভয়াবহ। দেখেন বস্তা পুরো পুরো মাছ। ও আমাদের 8 নং ওয়ার্ড যিনি এ পর্যন্ত 30-35টি মামলার আসামি, যিনি ঘরে ঠিকমতো ঘুমাতে পারতো না, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থা, আমাদের মাঝে জাল নিয়ে আসছে মুখলেস ভাই। এবং কাশীপুরের সবচেয়ে মানে নিকৃষ্ট মানে সবচেয়ে মানুষকে মানুষের নাচাই খায় সে লোক হলো লাইভে তো আসতে নাই তো উড়ে না তো কোন দিন লাইভে উড়ে কো টাইমটি উড়ে না তো কোন দিন। দেখেন একসাথে দুটো জাল। মুখলেস ভাই
আপনিও জাল নিয়ে বাইরে গেছেন কালাম ভাই, ওনারা কমেন্ট করতে আসে না মাছের লাই। আমরা যাইতেছি মাছ নিয়ে আসতেছি তোমাদের লাইভে। মুখলেশ ভাই আপনার দেখছি এখান থেকে হাঁটে গেছেন, এখন তো জাল নিয়ে আসছেন। আমার তো ঘরে পানি মাছ নাই, তরু তরকারি নাই, একটা সিদ্ধতে আছি আমি, কষ্টেরও শ্বাস নাই, ছেলে ফেলে নিয়ে পানি প্লাবিত। যতক্ষণ যদি এমন ব্যক্তি থাকেন তাহলে আমাদেরকে একটা ছুটি দিলে আমাদের উপকার হবে। আমরা আপনাদের কল্যাণকামী, আপনাদের আমাদের কল্যাণকামী যদি হন আমরা বর্তমানে বাতরান্দি খাইতে আমাদের সমস্যা হয়ে যেতেছে, আমাদের ফুলের জায়গাতে পানি উঠে গেছে। আমরা এখন কিভাবে খাবো, কিভাবে চলবো সেটা একমাত্র উপরওয়ালার উপরে ছাড়ে দিচ্ছি। আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমাদের দিকে একটু দেখবেন। ধন্যবাদ। মারেন মারেন। দেখি উনি প্রথম খেয়া দিতেছে। এই অনেক সুন্দর, অনেক সুন্দর খেয়েছে, অনেক সুন্দর। ওই আমাদের ইব্রাহিম ভাই ওনার ওয়াইফের নামে মারছে আর উনি রুইট মাছ পাইছে। দেখেন ও মুখলেশ ভাই, আপনি আপনার বোন নামে মারছেন সে তো খেয়ে শিখি স্যার। ভাই টানে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই, আর আমাদের লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, দেখাবেন। আর কাশীপুরের পরিস্থিতি তো দেখছেন আপনারা, যে যা পারেন যদি একটু সহযোগিতা করেন তাহলে কাশীপুরের অবস্থা একটু ভালো হবে, কারণ পরিস্থিতি খুব ভয়াবহ।